নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, সবার প্রথম বাংলাদেশের খবর নিয়ে আসলাম। বাংলাদেশে আপনারা হয়তো বিভিন্ন নিউজে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, হাজার হাজার মানুষ এখন বাংলাদেশ ছেড়ে ওনারা ভারতে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। জলপাইগুড়ির যে বর্ডার যেটা আছে, ভারত বাংলাদেশের বর্ডার, সেখানে প্রায় 3 থেকে 400 পরিবার সেই নিজের বাড়ি ঘর ছেড়ে প্রাণের ভয়ে ওনারা ভারতে ঢোকার জন্য ওনারা বিএসএফকে ওনারা রিকোয়েস্ট করেছেন। বিএসএফের সঙ্গে ওনারা কথা বলেছেন। ওনাদের একটাই কথা, ওনারা বাংলাদেশে থাকতে চাননি এবং ওনারা সেখান থেকে আসতে চাইছেন ভারতবর্ষে। এটা না যে শুধু হিন্দু পরিবারও আসছে, কিছু কিছু মুসলিম ফ্যামিলিরাও ওনারা সেখান থেকে বাংলাদেশ ছেড়ে এখন ভারতবর্ষে ওনারা আসতে চাইছেন। দর্শকবৃন্দ, সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, সেই মানুষের, সেখানকার মানুষের একটাই কথা, বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক, সেখানে একটাই কথা ওনারা বলছেন যে ওনারা আর বাংলাদেশে থাকতে চাইছেন না। ভারত সরকারের কাছে ওনারা হাত জোর করে ওনারা আবেদন করছেন যাতে তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, এরকম কয়েকটা ভিডিও আজকে বিভিন্ন নিউজ মহলে সেটা ভাইরাল হয়ে পড়েছিল। দর্শকবৃন্দ, বরাকবেলির যে হিন্দুরক্ষী দল, সেই হিন্দুরক্ষী দল ওনারা একটা অ্যানাউন্সমেন্ট করেন, একটা সাংবাদিক সম্মেলন করে ওনারা অ্যানাউন্সমেন্ট করেছেন যে বাংলাদেশ চলো অভিযান ওনারা করবেন। 11ই অগাস্ট রবিবার সকাল 10টায় করিমগঞ্জ কলেজের মাঠ থেকে সেই বাংলাদেশ চলো অভিযান সেটা শুরু হবে, যাতে সেখানে গিয়ে হিন্দুদেরকে রক্ষা করার জন্য বলে ওনারা এরকম জানিয়েছেন এবং জনসাধারণকে ওনাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা নিবেদন করেছেন। দর্শকবৃন্দ, গতকালকে অলরেডি বিভিন্ন সংগঠন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে উনি চিঠি পাঠিয়েছেন যাতে বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষিত রাখার জন্য স্টেপ নেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গতকালকে একটা লাইভের মাধ্যমে উনি জানিয়েছেন যে চিন্তা প্রকাশ করেছেন বাংলাদেশের এই অবস্থা নিয়ে। বাংলাদেশে বিভিন্ন ইসকন মন্দির একটা সেখানে ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন হিন্দুদের বাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা দেখার পরে মুখ্যমন্ত্রী চিন্তা প্রকাশ করেছেন এবং উনিও বলেছেন সেইগুলা সোশ্যাল মিডিয়াতে দেখে উনি খুবই চিন্তা প্রকাশ করেছেন এবং উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে সেটা যাহাতে না হোক, এরকম আর যাহাতে না হোক। যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছে, সেটার কোনো সত্যতার এখনও যাচাই করা হয়নি, তো উনি এরকম প্রার্থনা করছেন ভগবানের কাছে যাতে আর না হোক বলে। দর্শকবৃন্দ, এবং উনি এও বলেছেন যাতে কোনো বাংলাদেশ থেকে কোনো মানুষ অবৈধভাবে যাতে আমাদের ভারতবর্ষে ঢুকতে না পারে, তার জন্য বর্ডারে কড়া ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার গঠন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনিস নতুন সরকারের মূল উপদেষ্টা উনি, এবং মোট 17 জনের সদস্যের সরকার সেখানে গঠন করা হয়েছে। সেখানে এক হিন্দু বাঙালিরও নাম আছে, বিধান রঞ্জন দাস সেই সদস্যের মধ্যে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আশা করি বাংলাদেশে অতি সত্বর সেখানে পরিস্থিতি নর্মাল হয়ে যাবে। বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের হয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার জন্য করিমগঞ্জ থেকে একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দর্শকবৃন্দ, করিমগঞ্জ থেকে একজন ব্যক্তিকে আটক করেছে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার জন্য। সে বাংলাদেশের আন্দোলন বা বিভিন্ন জিনিস নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য পুলিশ সেই ইয়েকে আটক করে নিয়েছে এবং ভাঙ্গা থেকেও একজন যুবককেও আটক করেছে বলে এরকম আমরা সূত্রে খবর পেয়েছি। দর্শকবৃন্দ, তো সবাইকে রিকোয়েস্ট যে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য যাহাতে করবেন না, আগে কোনো ধরনের উল্টোপাল্টো মন্তব্য করার আগে আপনারা একটু সাবধান থাকবেন। এদিকে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে একদল মানুষ একজোট হয়ে পড়েছেন। দর্শকবৃন্দ, একদল মানুষ একজোট হয়ে পড়েছেন। আওয়ামী লীগের যারা সমর্থকরা বা শেখ হাসিনার যারা সমর্থকরা, হাজার হাজার মানুষ ওনারা বেরিয়ে পড়েছেন এবং ওনাদের একটাই উদ্দেশ্য, সেই শেখ হাসিনাকে কিভাবে আবার সেই দেশে ফিরিয়ে আনার জন্য। দর্শকবৃন্দ, একদিকে শেখ হাসিনাকে এখান থেকে সরানো হয়েছে, আরেকদিকে শেখ হাসিনাকে এখন নিয়ে আসার জন্য এখন চলছে প্রস্তুতি। দর্শকবৃন্দ, একদল এরকম চেষ্টা চালাচ্ছে। দর্শকবৃন্দ, তখন কি হবে বাংলাদেশে সেটা এখনও জানা যাচ্ছে না। দর্শকবৃন্দ, অথচ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। বেকার যারা মহিলা আছেন ওনাদের জন্য হচ্ছে একটা সুখবর। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর তরফ থেকে নার্সিং এবং টেইলারিং কোর্সের নাম নেওয়া হচ্ছে। HNM নার্সিং কোর্স 1 বছরের জন্য একদম ন্যূনতম খরচে সেটা করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারেন। ছাত্রীদের 9ম 10ম শ্রেণী পাশ হইতে হইবে,
ক্লাস থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার। অ্যাডমিশন ফিস 1550 টাকা, মান্থলি 750 টাকা, এবং অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 20 অগাস্ট 2024 ইংরেজি, এবং 1 বছর পরে তাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট সেই নার্সিং কোর্সের জন্য। টেইলারিং কোর্সের জন্য সেখানে অ্যাডমিশন চলছে, 4 মাসের কোর্স, থিওরি অ্যালবাম প্র্যাকটিক্যাল থাকবে সেই কোর্সের মধ্যে, যার অ্যাডমিশন ফি হচ্ছে মাত্র 650 টাকা, মান্থলি 600 টাকা। 4 মাসের পরে তাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট। দর্শকবৃন্দ, যাহারা এই 20 অগাস্টের ভিতরে যাহারা আবেদন করবেন তাদেরকে শিক্ষার যাবতীয় সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। অ্যাড্রেস হচ্ছে সেই উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, হরিমোহন লেন, রাঙ্গিরখাড়ি, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 6001877624। এই নাম্বারে কল করে নিন। আপনারা যদি বিবাহিত এবং আপনাদের যদি এখনও কোনো ধরনের সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে একজন আইভিএফ স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া শিলচরে গ্রেসওয়েল হাসপাতালে মেহেরপুরে সেখানে রুগী দেখার জন্য আসছেন। ডক্টর অর্পিতা শর্মা, উনি হচ্ছেন আইভিএফ স্পেশালিস্ট, জনিত্ব আইভিএফ থেকে। বহু বছরের ওনার অভিজ্ঞতা। আপনাদের যদি বৈবাহিক জীবনে এখনও যদি সন্তান হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, তো আইভিএফের জন্য বা সেই চিকিৎসার জন্য আপনারা ওনার কাছে আপনারা যেতে পারবেন। উনি 13 অগাস্ট গ্রেসওয়েল হাসপাতালে উনি রুগী দেখবেন। পোস্টারে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামে ছাত্রীদের জন্য শুরু হয়ে গেছে নিযুত ময়না প্রকল্প। আজকে আসামের বিভিন্ন কলেজে তার উদ্বোধনী করা হয়েছে। সেই নিযুত ময়না প্রকল্পের পত্রগুলা, ফর্মগুলা বিতরণ করা হয়েছে। ছাত্রীদেরকে কি করতে লাগবে, সেখানে যা কিছু লেখা আছে সেইগুলো ফিল আপ করে তাদেরকে দিতে লাগবে। দর্শকবৃন্দ, এবং বলে দেওয়া হয়েছে সেই নিযুত ময়না প্রকল্পের যে ধন অক্টোবরের 10 অক্টোবর সেটার প্রথম কিস্তি পাবে ছাত্রছাত্রীরা। হায়ার সেকেন্ডারিতে যারা অ্যাডমিশন নেবে তারা 10,000 টাকা বছরে পাবেন, মানে মাসিক 1,000 টাকা বলতে পারেন। এবং বিয়েতে অ্যাডমিশন নিলে ছাত্রীরা পাবে আপনাদের বিয়েতে যদি অ্যাডমিশন নেয় তাহলে 12,500 টাকা, এমএতে অ্যাডমিশন নিলে 25,000 টাকা। দর্শকবৃন্দ, তো আপনারা যারা ফর্ম নেননি আপনারা নিজের কলেজ থেকে আপনারা সেগুলা নিতে পারেন ফর্মগুলো। আজকে আমাদের শিলচরে জিসি কলেজে এই প্রকল্পের উদ্বোধন করলেন শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়। দর্শকবৃন্দ, কাঠিগড়া অঞ্চলের বিহারা বাজারের রাস্তার বেহাল অবস্থা। সেখানে মানুষ যাতায়াত করতে পারছেন না, গাড়ি তো বলে লাভ নেই, এমনই অবস্থা। রোড বানানো হচ্ছে, সেখানে পা রাখার জায়গা নেই। স্থানীয় মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্পেশালি ছাত্রছাত্রীরা তো ওনারা যেতে পারছেন না স্কুলে কলেজে, কারণ এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না, নোংরা হয়ে পড়ে সমস্ত কিছু, ড্রেস, পা রাখার জায়গা নেই। প্রত্যেক দিন 3-4টে গাড়ি সেখানে আটকে পড়ে যায়, ফেসে পড়ে যায়। দর্শকবৃন্দ, সেই রাস্তাটা এখনও ঠিক করা হচ্ছে না বলে সেখানে স্থানীয় মানুষ এরকম অভিযোগ করছে। একটা মিসিং রিপোর্ট, নিখোঁজ সংবাদ। মধুসূদন দাস, 27 বছর, লালা, চন্দ্রপুর সেই যুবকের বাড়ি। 17 মে থেকে নিখোঁজ। যদি সেই যুবককে কোথাও দেখতে পান স্থানীয় থানাতে আপনারা একবার ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, আজকে আমাদের শিলচরের গ্রিন পার্ক, মেহেরপুরের যে গ্রিন পার্ক, সেই গ্রিন পার্কের সামনে একটি টুকটুক উল্টে যায়। প্রতিদিন যে কোনো না কোনো ঘটনা ঘটছে আমাদের শিলচর শহরের এই খারাপ রাস্তার কারণে। মানুষ ধর্ণা দিচ্ছে, কিচ্ছুই হচ্ছে না। ধর্ণা দিচ্ছে, প্রতিবাদ করছে, মেমোরেন্ডাম সাবমিট করছে, কিচ্ছুই হচ্ছে না। দর্শকবৃন্দ, মানুষের এরকম অভিযোগ। এখন প্রশাসনের উপর মানুষের সেই অভিযোগগুলো রয়েছে যে প্রশাসন কেন শুনছে না সেই কথাগুলো। এদিকে আবার সরকার বলে দিয়েছে যে পুজোর আগে রাস্তা মেরামত করা হবে বলে, এবং জনসাধারণ বলছেন কেন পুজোর আগে, তার আগে কেন হতে পারে না বলে এরকম মানুষ সরকারের উপর বা প্রশাসনের উপর এরকম প্রশ্ন তুলছেন। দর্শকবৃন্দ, জিএনএম এর এন্ট্রান্স এক্সাম যেটা 14 জুলাইয়ে হওয়ার কথা ছিল সেটা 11 অগাস্ট হবে। মানে সেটা তো ডেট ক্যান্সেল করা হয়েছিল, সেই ডেটটা এখন নতুন ডেট দেওয়া হয়েছে 11 অগাস্ট। 7 আগস্টে যারা আবেদন করেছেন ওনারা ওনাদের অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। দর্শকবৃন্দ,
শীঘ্রই আসামে বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা পাবেন ক্ষতিপূরণ বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেরকমই একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।